আসসালামু আলাইকুম। প্রাণবিন এডুকেশন থেকে আমি সিনিয়র কনসালটেন্ট আশরাফুন্নেসা চলে আসলাম আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। সো আসুন স্টুডেন্টের মুখে থেকে স্টুডেন্টের জার্নি, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, কোন প্রোগ্রামে যাচ্ছে, ডিটেলস আমরা জেনে নেব। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া নার্ভাস কেন এত? একটু নার্ভাস। বাইরে চলে যাবে এটার জন্য নাকি ভিডিও করাচ্ছি এটার জন্য? দুইটাই। কারণ একদম লাস্ট মুহূর্তে গিয়ে ভিসা পেয়েছি, তো এই কারণে অনেক টেনশনে ছিলাম এতদিন। আচ্ছা, আমি ধরে নিয়েছিলাম যে আমার ভিসা হবে না। এটা মোটামুটি এই এখন যাদের ভিসা হচ্ছে তারা সবাই এটাই ধরে নিয়েছে যে তাদের ভিসা অ্যাপ্রুভাল আসবে না। তুমি আমাকে লাস্ট মেসেজ এটাও দিয়েছিলে যে আপু আমার রিফান্ডের জন্য অ্যাপ্লাই করে দেন, মনে হয় না ভিসা হবে। সেটাই। কারণ আমি আসলে অনেক টেনশনে ছিলাম। আমি মোটামুটি 90% ধরে নিয়েছি যে আমার হবে না। আমি জবের জন্য অলরেডি আবার ট্রাই করতেছিলাম। ওকে, গভর্নমেন্ট জবের জন্য নাকি প্রাইভেট জবের জন্য? প্রাইভেট জবের জন্য। প্রাইভেট জবের হ্যাঁ, জন্য। তো প্রাইভেট জব ভালো হয়েছে নাকি ভিসা পেয়েছো এটা ভালো হয়েছে? অবশ্যই বিষয় সেটা অনেক ভালো হয়েছে। এটা আমার ড্রিম ছিল আর কি, সাউথ কোরিয়াতে যাব। ওকে, তো ভাইয়া তুমি তোমার ফুল পরিচয় এবং কোন প্রোগ্রাম, কোন ইউনিভার্সিটি অডিয়েন্সের সাথে শেয়ার করো। হ্যাঁ, আমি সৃজন বীর, কিয়াংসাং ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে গ্লোবাল আইটি ইঞ্জিনিয়ারিং এ আমি যাচ্ছি। ওকে, তোমার কি আইএলটিএস ছিল? না, আমি উইদাউট আইস। উইদাউট আইএলটিএস এর প্রসেস করছো। তো এই যে উইদাউট আইএলটিএস এর ভিসা পেয়েছো, কেমন লাগছে ভাইয়া? এটা অবশ্যই অনেক খুশির সংবাদ। মানে আমি পাওয়ার পর অনেক হ্যাপি। কালকে ফোন দিয়েছিলাম তখন তো ফোন ধরলে না। না, আসলে আপু আমার একটু ফোনের সমস্যার কারণে আমি আসলে সিমে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। আমি আপনাদের সাথে যতবার কন্ট্যাক্ট করছি ততবার কিন্তু অনলাইনে থ্রুতেই করছি। কারণ তো আমি যখন ফোন দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, বাট তোমার কোনো রেসপন্স নেই। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে যখন আপনাদের মেসেজ পেলাম, আমি আসলে মানে কি করবো বুঝতেছি না। আমি প্রথমে আমার মাকে বলছি যে মা ভিসা পেয়েছি। ওকে, তো আন্টির অনুভূতি কি? উনি অনেক খুশি, মা বাবা দুজন অনেক খুশি। কারণ ওনারা আমার মতো ধরে নিয়েছে যে আমার হবে না। ওনারাও মোটামুটি বলতেছে যে জবের জন্য দেখ, হবে না তোর, হবে না, এরকম। ওকে, হবে না হবে না, অনেকেই লাইফে এরকম থাকে যে কিছু সময় ডিলে হলে আপনার হচ্ছে হতাশ হয়ে যায়। তো এটা কিন্তু একটা হয়তো তোমার জন্য পারফেক্ট, তোমার জন্য না শুধু, যারা এই থেকে প্রসেস করেছে তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল হয় আদার্সের জন্য, যে ধৈর্য হারালে হবে না, ধৈর্য ধরতে হবে। যেমন আমরাও কিন্তু মোটামুটি আশা ছেড়ে দিয়েছিলাম, যদিও তোমাদেরকে আমরা কমফোর্ট করেছি যে ভাইয়া ধৈর্য রাখো, হয়তো একটা ভালো কিছু আসবে, বাট আলটিমেটলি আমাদের মনের মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে যেহেতু এত ডিলে হচ্ছে, আবার হচ্ছে 28 তারিখ লাস্টের ফার্স্টের দিক থেকে তো হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছিল 25 তারিখ বা 26 তারিখের মধ্যে যেতে হবে। তো যখন হচ্ছে একটা সার্টেন টাইমে যখন রেজাল্ট আসলে তখন আমরা ধরে নিয়েছি হয়তো হবে না, বাট এই যে আমরা ধৈর্য ধরেছি। তুমি যদি তখন রিফান্ডের জন্য অ্যাপ্লাই করে দিতা বা ব্যাংক লোনটা ক্লোজ করে দিতা বা আদার্স প্রসেসিং যদি ক্লোজ করে দিতা, আজকে কিন্তু এই খুশির মুহূর্ত। আপু একটা জিনিস খুব ভালোভাবে শিখতে পারছি এখান থেকে, ধৈর্য ধরলে অবশ্যই ভালো কিছু হয়। ধৈর্যের ফল পিঠা হয়। হ্যাঁ, এটা এখান থেকে খুব ভালোভাবে আমি শিখতে পারছি। ওকে, তো ভাইয়া মূলত হচ্ছে ধৈর্যের ফলটা সবসময় মেটা হয়, তো আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। রিজিকটা ফ্যাক্ট, আল্লাহ আমাদের যখন রিজিকটা যে সময়টা লিখে রেখেছে সেটাই হবে, তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করবো যে কোনো কিছুর জন্য তাড়াহুড়ো করবেন না, সবকিছু ধৈর্য এবং সময় নিয়ে করবেন, তাহলে হয়তো বেটার কিছু আপনি পাবেন। লাইফে বেটার কিছু পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। তো এই যে ভিসা পাওয়া, তারপর হচ্ছে এখন তুমি হচ্ছে চলে যাওয়ার জন্য প্রসেসিং শুরু করেছো, টিকিট কবে কেটেছো? 27 তারিখ। 27 তারিখ মানে ফ্রাইডে? হ্যাঁ, ফ্রাইডে। ওকে, তো শপিং টপিং সব ডান নাকি এখনো বাকি আছে? না, এখনো কোনো কিছু শুরু হয়নি, কারণ আমি ভিসা পেয়েছি গতকালকে। তো আমি মাত্র 2 দিন সময় পেয়েছি। এর মধ্যে আমার ব্যাংকের কাজ ছিল, ওইটা সারা রাখছি। তারপর হচ্ছে আরো কিছু কাজ ছিল আর কি, এখনো শপিং শুরু করতে পারিনি। ছেলে মানুষের শপিং এ এরকম এখনো এমনিও ঝামেলা পায় না? তারপর কিছু লাগে, মানে প্রয়োজনীয় কিছু আছে, ওইগুলো কিনা লাগবে, এটা মাস্ট। এগুলো কিনা লাগবে ভাই, ছেলে মানুষের কোনো ঝামেলা নেই। মেয়ে হলো একটা সমস্যা ছিল যে তাকে মেকআপের এইরকম আইটেম নিতে হবে, এটা নিতে হবে, হাবি যাবে, অনেক কিছু থাকে, বাট ছেলেরা কিন্তু সেদিক থেকে রিল্যাক্স থাকে। হ্যাঁ, কিন্তু কমের মধ্যে যতটুকু পারা যায় অতটুকুই, যেহেতু সময় শর্ট একদমই। বুঝতে পেরেছি ভাইয়া, সময় যেহেতু শর্ট আছে, সময়টাকে যদি গুছিয়ে নিয়ে কাজ করতে পারো ইনশাআল্লাহ প্রবলেম হবে না। তারপরও যদি কোনো প্রবলেম হয় আমরা পাচ্ছি, জাস্ট হচ্ছে নক করবো তাহলেই হবে। ঠিক আছে। ওকে, তো ভাইয়া এই তোমার পরবর্তীতে যারা হচ্ছে এখনো চিন্তা ভাবনা করছে দেশের বাইরে প্রসেস করবে, তাদের জন্য তোমার কি অপিনিয়ন, তাদের কি গাইডেন্সটা তুমি তোমার তরফ থেকে দিতে চাচ্ছ? আমি আমার ছোট ভাইদেরকে বলবো যে মানে তোমার সমবয়সী ভাই আছে যে হচ্ছে হ্যাঁ, অবশ্যই আমার সিনিয়র আছে অনেকেই। হ্যাঁ, তো তাদেরকে বলবো যে ধৈর্য ধরতে, ধৈর্য ধরে লেগে থাকলে অবশ্যই ভালো কিছু হবে। ওকে, তো তোমার থেকে সাজেশন ধৈর্য ধরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া তুমি প্রাণবিনের সাথে কতদিন আছো, কাজ করছো প্রাণবিন? অলমোস্ট 6 or 7 মান্থ।
অক্টোবর, হ্যাঁ অক্টোবর থেকে শুরু করছি। ওকে, এই যে লং টাইম আমাদের সাথে তোমার কাজ করা হয়েছে, কখনো কি তোমার মনে হয়েছে প্রাণবিন থেকে তুমি যে সাপোর্ট চেয়েছো সেই সাপোর্টটা হচ্ছে প্রপার ভাবে পাওনি? না না, আমার কখনো এরকম মনে হয়নি। আমার যখনই প্রয়োজন হয়েছে আমি জয় ভাইকে নক করছি বা আশফি আপুকে নক করছি, আমি সাথে সাথে আমার, আশফাকুকে চিনো? হ্যাঁ আরেকজন। আরেকজন? এই তুমি ভিডিও আমার সাথে করতেছো, তুমি আমাকে চিনো না? সরি, আরেকটা আপু ছিল, আমি জানি ওর না। নাম হচ্ছে আশিয়া। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ ওনাকে পাইছি, আপনাকেও পাইছি, তিনজনকেই। আসলে আপনার নামটা আমার জানা ছিল না। তুমি শুরুতে এসে আমাকে জিজ্ঞেস করতে আমার নাম কি, তুমি আমাকে চিনো না? না, আমি ভাবছিলাম ওই আপুই বুঝি, ওই যে আমি ওনার সাথে মেসেজ করছিলাম, ভাবছিলাম। মেসেজ তুমি আমার সাথেই আমাকে মেসেজ দিতা। না, আরেকজন ছিল, আরেকজন ছিল? আরেকটা আপু ছিল, হ্যাঁ। হ্যাঁ, আরেকজন আপু আছে, সে হচ্ছে আশিয়া আপু। ঠিক আছে, সে হচ্ছে আমাদের এইচআর অ্যাডমিন হিসেবে এখন প্রাণবিনে আছে। এবং আমি হচ্ছে আশফি আপু। যে আমার নাম হচ্ছে আশরাফুন নেসা, বাট আশরাফুন নেসা নামটা অনেক বড় হওয়ার কারণে হ্যাঁ। সবাই শর্ট নেমে আশফি আপু, এখন সবাই আমাকে আশফি আপু বলেই ডাকে। সরি, মিস্টেক হয়ে গেছে এটা। খুব বড় মিস্টেক, এটার জন্য তোমার জরিমানা হবে। জরিমানা ভিডিওর পরে আমি তোমার থেকে আদায় করবো, দাঁড়াও। আচ্ছা যাই হোক, আমি পরিচয় আমারটা আবার দিচ্ছি। আমার নাম হচ্ছে আশরাফুন নেসা এবং শর্ট করে আমার নাম সবাই হচ্ছে আশফি বলে ডাকে। সো কেউ মিস্টেক করবেন না, আমার কিন্তু নামে কেউ মিস্টেক করলে হচ্ছে তাকে হচ্ছে জবাই করতে মন চায়। আচ্ছা, তো ভাইয়া, তো মোটামুটি তোমার হচ্ছে প্রাণবিন এডুকেশনের সাথে হচ্ছে তুমি যতদিন ছিলা, তো তো কখনো তোমার হচ্ছে এরকম হয় নাই যে তুমি যে সাপোর্টটা চেয়েছো সেই সাপোর্টটা পাও নাই, রাইট? হ্যাঁ, না আমি সবসময় সাথে সাথে সাপোর্ট পেয়েছি। সাপোর্ট পেয়েছো, হ্যাঁ, তো প্রাণবিন নিয়ে তুমি স্যাটিসফাই? একদম স্যাটিসফাই। মন থেকে বলতেছো নাকি না না, অবশ্যই মন থেকে, কারণ আমি যখন প্রয়োজন হয়েছে আমি কল দিছি ভাইকে, রাত রাত যখনই হয়, ভাই কখনো বিরক্ত বোধ করেনি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো পরবর্তী যারা দেশের বাইরে প্রসেস করতে চাচ্ছে তাদেরকে তুমি প্রাণবিন সাপোর্ট করছো কিনা বা তাদেরকে রিকমেন্ড করছো কিনা? হ্যাঁ, ওনাদেরকে অবশ্যই বলবো প্রাণবিনে ভিজিট করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর রিকমেন্ডেশন। যদিও ভাইয়া হচ্ছে অনেক হচ্ছে সে নার্ভাস, তো ভিডিওর মধ্যেই হচ্ছে অলরেডি সে একবার ঝাড়ি খেয়ে ফেলেছে আমার নাম মিস্টেক করার কারণে। যাই হোক, তো আপনারা যারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন তারা অবশ্যই প্রাণবিন এডুকেশন ভিজিট করবে। ইনশাআল্লাহ আমরা আমাদের বেস্ট সাপোর্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।